বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে সোমবার 20 তারিখ। তা আজকে অফিস থেকে বের হলাম 5:30 বাজে। রাস্তায় কি পরিমাণ যানজট আছে সেটা অফিসের গেট থেকে বের হলে বুঝতে পারবো। আর রুটটাও সিলেক্ট করবো গেটের সামনে গিয়ে। এই হচ্ছে আগুন লাগা সেই 7 নম্বর ভবনের বাইরের অংশ। ব্যারিকেড দিয়ে রেনোভেশনের কাজ চলতেছে, তো অনেকটাই রিকভার হয়ে আসছে। দেখা যাক কতদিন লাগে পুরোপুরি এই বিল্ডিংটা চালু হতে। তো এই রোডটা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ এই রোডের শেষ মাথায় যেহেতু অল্প কিছু সংখ্যক গাড়ি আছে, বুঝেই যাচ্ছে যে কিছুক্ষণ আগেই সিগন্যালটা আটকিয়েছে। তো এখানে সিগন্যালে মোটামুটি অনেকক্ষণ বসে থাকা লাগতে পারে। তো সিগন্যালটা ছেড়ে দিছে মনে হচ্ছে। তো চিন্তা করতেছি সোজাই বের হবো, সেই স্টেডিয়ামের ভিতরের অংশ দিয়ে বের হবো চিন্তা করলাম, কারণ বাম দিক দিয়ে গেলে হয়তো বা অনেক বেশি যানজটে পড়তে হতে পারে। স্টেডিয়ামের রাস্তাটা একটু ভাঙাচুরা হলেও এখান দিয়ে যানজট বেশিক্ষণ থাকবে না, এই আশা নিয়েই এই রোডটাতে প্রবেশ করা। তো দেখি বলতে বলতে স্টেডিয়ামের গেটে চলে আসলাম। প্রায় এই রুটটাতে এখন অনেক বেশি যানবাহন প্রবেশ করে। অনেকেরই প্রশ্ন যে আমি যখন এই ভিডিও করি, মাত্র আরেকজন বাইকার ভাই আমাকে সিগনালে বসে থাকা অবস্থায় জিজ্ঞেস করতেছিল যে ভাই আপনি যখন ভিডিও করেন এইটার মাধ্যমে করলে কি ভিডিও শেকিং হয় কিনা। তো আমি বললাম, তাকে অ্যান্সার দিলাম যে আপনার যদি মোবাইল ক্যামেরা বা ক্যামেরা স্টেবিলাইজেশন থাকে সেই ক্ষেত্রে শেকিংটা কম হবে। আর যদি আইফোন 16 প্রো, 12 প্রো, 11 প্রো এইগুলা ইউজ করেন তাহলে মোটামুটি ওইগুলাতে স্টেবিলাইজেশন আছে, ওইগুলাতে খুব একটা শেকিং হয় না, কারণ ওই সেটগুলাতে স্টেবিলাইজেশন দেওয়া আছে। এই জন্য আইফোন এতটা জনপ্রিয় ভিডিও ধারণের ক্ষেত্রে। কারণ কিছুদিন পর পরই শোনা যায় যে অমুক টিকটকার, অমুক ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবার, গরিব ফ্যামিলির, সে জমি বিক্রি করে আইফোন কিনেছে। কারণ হচ্ছে যে আইফোনে শেকিংটা কম আসে,
দ্যাটস ওয়াই আর ভিডিওর রেজুলেশনটাও ভালো থাকে। এজন্যই সবাই কন্টেন্ট ক্রিয়েটররা ম্যাক্সিমাম আইফোন কিনতে চায় বা ইউজ করে। আর আইফোনে যেহেতু স্টেবিলাইজেশন খুবই দারুণ, সেই জন্যই আইফোনের এত মার্কেট ভ্যালু। এছাড়াও বিল্ড কোয়ালিটিও তো অবশ্যই ভালো, সেটা বলার অপেক্ষা রাখে না। তো ওনাকে সলিউশন দিলাম, কম দামে কিছু সেট আছে, মোবাইল সেট, যেগুলোতে স্টেবিলাইজেশন দেওয়ার চেষ্টা করে কোম্পানি। তো স্টেবিলাইজেশন এই ভিভো, ওপো এগুলার স্টেবিলাইজেশন দিলেও ভিডিওর কোয়ালিটিটা এত ভালো হয় না, শেকিং কমলেও রেজুলেশনটা গ্রো করে। তো এই জন্যই আইফোন মূলত এত বেশি কার্যকরী ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আর জনপ্রিয়। এছাড়াও আরেকটা টিপস শিখিয়ে দিই, সেটা হচ্ছে আপনি যদি কোনো ভিডিও ধারণ করেন আর আপনার মোবাইলে যদি স্টেবিলাইজেশন না থাকে, সেক্ষেত্রেও আপনি স্টেবিলাইজেশন করতে পারবেন, স্টেবল করতে পারবেন ভিডিওটি। সেটা হচ্ছে আপনি গুগল যে ফটোজ একটা অপশন আছে অ্যান্ড্রয়েড ফোনে, সেই অ্যান্ড্রয়েড ফোনে যদি আপনার ভিডিও করার পর সেই ভিডিওটা গুগল ফটোজ দিয়ে ওপেন করেন, তাহলে মানে ওপেন করা যাবে না, গুগল ফটোজে আপনার ডিফল্ট হিসেবে রাখতে হবে ভিডিও ওপেনের ক্ষেত্রে। তখন ওপেন না করে আপনি এডিট অপশনে গেলে দেখতে পাবেন স্টেবিলাইজেশন, যেটা গুগল ফটোজ দিয়ে থাকে। মোটামুটি গুগল ফটোস ইউজ করলে আপনি র ভিডিওকে স্টেবল করতে পারবেন। কিন্তু আমার যে ভিডিও, এটা আমি আসলে র ফুটেজ দিই, কোনো এডিট করি না, কারণ এডিটিংয়ের আমার সময় থাকে না। এজন্য আমি স্টেবলও করি না, প্লাস কোনো ধরনের এডিটিংয়েও যাই না। আমি একদম র ফুটেজ বাইক চালানো অবস্থায় আমি ভয়েস দিয়ে থাকি এবং সেটাই আপলোড দিয়ে থাকি, কোনো প্রকার এডিট ছাড়াই। কারণ খুব দামি ফোন না থাকলে হাতে অ্যান্ড্রয়েডের আসলে কাজ হয় না, স্যামসাং এ অতটা কাজ হয় না। তবে আইফোনকে বিট করার জন্য স্যামসাং এস সিরিজের কিছু ফোন নিয়ে এসেছে, ওগুলো জাস্ট ক্যামেরার কোয়ালিটি হাই দিছে শুধুমাত্র আইফোনের সাথে মার্কেটে টিকে থাকার জন্য। কিন্তু এছাড়া অন্যান্য ব্র্যান্ডের কম দামে যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোর স্টেবিলাইজেশন হলেও রেজুলেশনটা আপনাকে অবশ্যই ভোগাবে, কিন্তু আপনি নর্মালি বুঝতে পারবেন না। নর্মালি মনে হবে না রেজুলেশন ভালোই আসছে, কিন্তু যখন আপনি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড দিবেন, ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটক, যে কোনো প্ল্যাটফর্মে যখন আপনি আপলোড করবেন, তখন আপনি আপলোডের পরে বুঝতে পারবেন যে আপনার কোয়ালিটিটা কতটা ড্র করেছে। এই জন্য আপনি আইফোন নিতে পারেন। আইফোনের ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো, আইফোন 10, 10s এগুলাতে কোয়ালিটি ভালো, বাট ওগুলাতে স্টেবিলাইজেশন নাই। তো স্টেবিলাইজেশন মোটামুটি ভালো আছে হচ্ছে আইফোন 11 প্রো, 11 প্রো ম্যাক্স, 12 প্রো এগুলোতে। তবে 11 প্রো আর 12 প্রো প্রায় সেম, 8GB আর 6GB। 11 প্রো হচ্ছে 6GB আর 12 প্রো হচ্ছে 8GB। ক্যামেরার খুব একটা ডিফারেন্স নাই, পাশাপাশি যদি কম্পেয়ার করা হয় 11 Pro and 12 Pro both are same for footage and photo taking.
কিন্তু একটা ডিফারেন্স আছে, যেটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল। 12 প্রোতে ওয়াইড অ্যাঙ্গেলটা একটু বেশি পাওয়া যায়, আর 11 প্রোতে ওয়াইড অ্যাঙ্গেল আছে, তবে 12 প্রোতে একটু ভালো ওয়াইড অ্যাঙ্গেলটা। আর ওয়াইড অ্যাঙ্গেলটা অবশ্য সচরাচর সবার দরকার পড়ে না, খুব প্রফেশনাল লেভেলের ভিডিওগ্রাফার না হলে ওয়াইড অ্যাঙ্গেলটা অতটা দরকার হয় না। আপনি যদি সিনেম্যাটিক ভিডিও বানাতে চান বা সিনেম্যাটিক ব্লগ বানাতে চান, সেই ক্ষেত্রে ওয়াইড অ্যাঙ্গেলটা মাঝে মাঝে দরকার পড়ে। আর সিনেম্যাটিক ভিডিও আপনি ওয়াইড অ্যাঙ্গেল ছাড়াও করতে পারবেন। 11 প্রোতে যতখানি ওয়াইড অ্যাঙ্গেল আছে ফার এনাফ। তো যেহেতু 11 প্রো আর 12 প্রোতে খুব একটা ডিফারেন্স নাই ক্যামেরার দিক থেকে, সেই ক্ষেত্রে আমি প্রিফার করি 11 প্রোটা। আর যদি এটা মার্কেটে অ্যাভেলেবেল নাই, হয়তো বা ইউজড ফোন হিসেবে পাওয়া গেলেও যেতে পারে। ইলেভেন প্রো চাইতে আমি 12 প্রোটাকেই খুব বেশি এগিয়ে রাখবো না কম্পারিজনের দিক থেকে। যদি আমি ক্যামেরার পারফরমেন্স বিবেচনা করি, রেজুলেশন দুইটাতেই সেম থাকে। তো মোটামুটি আইফোনের একটা মার্কেটিংও করে ফেললাম, বিশেষ করে 11 প্রোর। ছিলাম হচ্ছে ভিডিও শেকিং, মানে কাপাকাপি ভিডিও যাতে না হয় সেই ক্ষেত্রে। তবে কথা প্রসঙ্গে আইফোনে চলে আসলাম। আর 16 প্রো হলে আসলে কোনো কথাই থাকে না, 16 প্রো নিয়ে কোনো কমপ্লেন নেই। ওটা অ্যাবভ এক্সপেকটেশনের বাইরে আপনি 16 প্রোতে সব কিছু পেয়ে যাবেন। আর স্যামসাং S24 আলট্রাটা আইফোন 16 প্রো থেকেও ক্যামেরা ফিচারের দিক দিয়ে আইফোনকে বিট করে ফেলে, বিশেষ করে অপটিক্যাল জুমের বিষয়। জুম করে কোনো ভিডিও বা ফটো টেকিং এর বেলায় S24 আলট্রা সেটা আইফোন 16 প্রোকেও বিট করে দেয়। তবে স্যামসাং আর আইফোন ব্র্যান্ড ভ্যালু ইজ ভেরি ডিফারেন্স। তো ক্যামেরার রেজুলেশনের হিসেবে আমার আইফোন 11 প্রো নেওয়ার খুব ইচ্ছা আছে। যদি ওইটা পাওয়া যায় তবে বসুন্ধরা বা যমুনাতে গেলে হয়তো বা ইউজড আইফোন 11 প্রো পাওয়া যায়। সেগুলো আসলে রিলায়েবল মনে হয় না আমার কাছে, খুব একটা অথেন্টিক লাগে না। যারা আইফোন ইউজার আছেন তারা হয়তো চেক করে ভালো খারাপ বাছাই করতে পারবেন। আর যারা কোনো সময় আইফোন ইউজ করেননি তারা ভালো খারাপটা বিবেচনা করতে পারবেন না। রাজারবাগে সিগনালে চলে আসলাম। এখান থেকে আমি ডানে টার্ন করব, ডানে ইন্ডিকেটরটা দিয়ে রাখি। প্রায় 15 মিনিটের মতো সিগন্যালের একই পয়েন্টে দাঁড়িয়েছিলাম। সবগুলো সড়কের সিগন্যাল ছাড়ার পরেও আমাদেরটা ছাড়লো।
এখন যাচ্ছি শাহজাহানপুরের এই রোডটাতে। এখান থেকে জাস্ট ফ্লাইওভারে উঠবো আমি, সোজা গেলে ফ্লাইওভার। এখানে হচ্ছে খলিলের মাংসের দোকান। আরেকদিনও ভিডিওতে বলেছিলাম যে নাম করা সেই খলিল মাংস ব্যবসায়ী, ভাইরাল খলিল। এখানে একটু যানজট থাকে ফ্লাইওভারের আগে, তো স্লোলি যেতে পারছি, এটাও অনেক ভাগ্যের বিষয়। রাতের বাগের ওই সিগন্যালের মতো সিঙ্গেল একটা পয়েন্টে স্টার্ট হয়ে বসে থাকা লাগেনি। আর একটু সামনে গেলে দেখা যাবে রিক্সাগুলো টানে এসে সব ব্লক করে রেখে দিয়েছে। এ হচ্ছে ফ্লাইওভারে ওঠার আগের কাহিনী, নিত্য দিনের ঘটনা। হচ্ছে সেই রিক্সা দেখলে বুঝেও যায় না যে কি কারণে ওখানে এত জাম লেগেছে, যে রিক্সার যানজট নিচে। তো একবার নিচে দিয়ে আসার চিন্তা ভাবনা করেছিলাম, তো যে কোনো কারণেই হোক সেই চিন্তা ভাবনা মানে ডিসিশনটাই চেঞ্জ করলাম। মনে হলো যে ডিসিশনটা ভালো কাজে লেগেছে। নিচে হয়তো বা ট্রেন যাবে, যে কারণে সিগন্যাল দেওয়া হয়েছে অনেকখানি, একবারে ফ্লাইওভারের মাথা পর্যন্ত। এত দূর আসলাম, এখনো যে রেল লাইন, সে রেল লাইন পর্যন্ত আসতে পারিনি। রেলগেটটা ঠিক আমি এখন যেই পজিশনে আছি, এই পজিশনটাতে ঠিক রেলগেটটা। যদিও ট্রেনের দেখা নাই, কারণ ট্রেন আসার মুহূর্তে হয়তো বা দেয় না। ওই ট্রেন আসতেছে দেখা যাচ্ছে, কমলাপুরের দিকে যাবে ট্রেনটা। ওই দিক হচ্ছে মালিবাগ, মগবাজার, ওই অংশ থেকে পিছনের দিকে, আমার পিছনের দিকে হচ্ছে কমলাপুরের অংশ। এই হচ্ছে পুরো ট্রেন। আর যারা ব্লগ করবেন আমার মতো এরকম না, কারণ ব্লগ যদি করেন শখের বসে করলে এক জিনিস, আপনার এডিটিং দরকার নাই। আর যদি টাকা ইনকামের জন্য ব্লগ করেন, মোটো ব্লগ হোক আর ডেইলি ব্লগ হোক, তাহলে খেয়াল রাখবেন শুরু যেমনই হোক না কেন আপনি এন্ডিং রাখবেন। আর পুরো ভিডিওতে একটা সাসপেন্স রাখতে হবে যে এন্ডিং কোথায়, যাতে ভিউয়ার্সরা এন্ডিং খুঁজে। এন্ডিং না খুঁজলে আপনার ভিডিও তেমন একটা রিচ হবে না, ভিউ হবে না, কারণ অযথা ভিডিও কেউ দেখতে চায় না। মূলত সবাই একটু সাসপেন্স নিয়ে ভিডিও দেখতে চায়, এবং ভিডিওর শুরু যেখান থেকেই হোক না কেন যে কোনো একটা ঘটনা প্রবাহের শেষ দেখতে চায়। আর আমার মোটো ব্লগে আসলে কোনো ঘটনা প্রবাহ নেই। তো আস্তে আস্তে হয়তো বা সময় পেলে আমি ক্রিয়েট করব। যারা ভিডিও দিয়ে টাকা ইনকাম করতে চান তারা অবশ্যই ঘটনা প্রবাহ প্লাস কনক্লুশন মানে এন্ডিং রাখবেন। আর এই কনক্লুশন এন্ডিং দেখতে আগ্রহের জন্য ঢুকা দিয়ে সরকার যান ফাদিল, এদেরকে আসলে গালি দিতে চাই না, তারপরে মাঝে মধ্যে বকাঝকা করতেই হয় এদেরকে, কারণ টাকা মাঝখানে দিয়ে তারপর আমাকে বলতেছে যে যান মানে অ্যাক্সিডেন্ট করাবে আর কি। মাঝে মাঝে রাগ কন্ট্রোল করা কঠিন হয়ে যায় এদের জন্য।
এদেরকে আসলে জ্ঞান দেওয়ারও কিছু নেই, আর এরা শিখবেও না। যে আপনি যতই শিখাবেন, ভদ্র ভাষায় শিখাবেন, গালিগালাজ করে শিখাবেন, বকা দিয়ে শিখাবেন, এরা কোনোদিনও শিখবে না। বরঞ্চ এরা ভুল স্বীকার না করে উল্টা আপনার সাথে তর্ক বিতর্ক, ইভেন হাতাহাতি মারামারিতে জড়িয়ে পড়ার চেষ্টা করবে। তো যে কথা বলতেছিলাম, আপনি যদি ভিডিও দিয়ে টাকা ইনকাম করতে চান, অবশ্যই সাসপেন্স সহ এন্ডিং এর ব্যবস্থা রাখবেন। মানুষ সাসপেন্স চায়, এবং সাসপেন্স শেষে কি হয়, লাস্টে ফিনিশিং কি, এন্ডিং বলতে ফিনিশিংটা, ফিনিশিং রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার ভিডিও মানুষ দেখবে। ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।